একটি জঙ্গলে বাস করত টুনি। টুনির একটি ছোট্ট ছানা আছে। সে খুবই অসুস্থ হয়ে পড়ে। আমি তো মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। আমার এই ছোট্ট ছানাটার কি হবে? যাই তো দেখি, কারো বাসায় রেখে যদি আমি মরতে পারি, তাহলে আমার আত্মা শান্তি পাবে। এসব কথা বলে টুনি তার বাচ্চাটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় কারো বাসায় রাখার জন্য। কিছু দূর যাওয়ার পরে টুনি হঠাৎ করে পড়ে যায়। পড়ে গিয়ে সেখানেই মারা যায়। আর টুনির ছানাটা খুবই কান্না করতে থাকে। এদিক দিয়ে যাচ্ছিল একটি কাক। টুনির বাচ্চার কান্না শুনে কাক বলতে লাগলো, এটা তো দেখে মনে হচ্ছে টুনির বাচ্চা, কিন্তু এখানে আসলো কিভাবে? আর তখনই কাক দেখতে পায় টুনি মাটিতে পড়ে আছে। ওইখানে গিয়ে দেখলো টুনি মারা গেছে। এত দেখছি টুনি মারা গেছে। এখানে যদি টুনির বাচ্চাকে রেখে যায়, তাহলে তো এই বনে বাঘ আছে, সে এসে খেয়ে যাবে। না, টুনির বাচ্চাটাকে আমি সাথে করে নিয়ে যাই। তাকে আমার মতো করে ওকে মানুষ করব। তাকে বুঝতেই দিব না যে সেটা টুনির ছানা। আমাকে দেখে বনে করবে সেটা আমার ছানা। তারপর কাক টুনির ছানাটাকে নিয়ে গেল তার বাড়িতে। কি পণ্ডিত শিয়াল, কোথায় যাচ্ছ তুমি? আরে মামা যে, কোথাও তো যাচ্ছে না মামা, এমনিতে একটু হাঁটতে বের হয়েছি, আর তুমি সামনে পড়লে। তাই নাকি? তুই হাঁটতে বের হয়েছিস? চল দুজনে মিলে শিকার করা যায়, কারণ পেটেছে আমার ক্ষুধায়, পেট ছুঁচো করছে। না, বেটা বাজি বাঘের সাথে আমি শিকার করতে যাব না। শিকার করলে সে আমাকে দিবে না, পুরোটাই সে খাবে। মামা, তুমি না হয় আজ যাও, আমার যে খুবই তাড়া আছে, আমার যেতে হবে। অন্যদিন না হয় তোমার সাথে শিকার করতে যাব। কি রে শিয়াল, তোর আবার কিসের তারা? চল না আমার সাথে, আমার শরীরটা খুবই দুর্বল লাগছে। তুই থাকলে তোর পণ্ডিতি বুদ্ধি দিয়ে শিকার করাটা খুব সহজ হবে। এত দেখছি শয়তান বাঘ আমার পিছে হাঁটার মতো লেগে আছে। আমিও যে পণ্ডিত শিয়াল, তোর সাথে শিকার করতে আমি কোনোভাবেই যাব না। আমি জানি না, শিকার যা ধরবো সবই তুই একা খাবি, আর আমার না খেয়ে থাকতে হবে। কি রে বাগনা, তুই এরকম বিড় করে কি বলছিস? মামা, আমার তো মাথা ঘোরাচ্ছে, মনে হচ্ছে আমি এখানে পড়ে যাব। আমি যার এখন হাঁটতে পারছি না, কেমন জানি শরীরটা করছে। আরে এই তো দেখছি মহাজালা। এখন যদি সে এখানে পড়ে যায়, তাহলে তো আমারই টানতে হবে। না না, এইখান থেকে এখনই ভাগতে হবে। বাগনা, তাহলে তোর আর আমার সাথে শিকার করতে যেতে হবে না। তুই জলদি করেই তোর গুহায় যা, কে রেস্ট কর। আমি এখন শিকার করতে গেলাম। এইসব কথা বলে বাঘ এখান থেকে চলে যায়। হুম 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 হুম, আমি হচ্ছে পণ্ডিত শিয়াল, তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে শিকার করতে, আর তুমি পুরোটা খাবে, তাই না? এই জন্যই তো এই ফন্দিটা আটলাম। তারপর শিয়াল এখান থেকে চলে যায়। আর এদিকে বাঘ সে হাঁটতে হাঁটতে গেল কাকের বাসার দিকে। গিয়ে দেখলো কাকের বাসায় একটা ছোট্ট ছানা আছে। ওই তো দেখতে পাচ্ছে একটা কাকের বাসা, ওইখানে একটা ছোট ছানা আছে। আমার যে খুবই খিদা লেগেছে, এই বাচ্চাটাকে খেয়ে কিছুটা হলো ক্ষুধা নিবারণ হবে। বাঘ কাকের বাসার সামনে যেতেই তখনই কাক চলে আসে। এসে কাক তখন বাঘকে বলছে, বাঘ মামা, তুমি এই ছোট্ট ছানাটা খেও না। তো এই ছানাটা খেয়ে তোমার পেটের এক কোনাও হবে না। শোন কাক, আমার যে এটা খেতেই হবে। আমি অনেকক্ষণ ধরেই খুঁজছি, কোনো খাবার পেলাম না। আমার যে ক্ষুধায় পেট একদম চুচু করছে। পেটের কোনা হোক বা না হোক, আমি ওই ছোট্ট ছানাটা খাবই। কাক তখন বাঘকে সবকিছু খুলে বলল, সেটা যে তার ছানা নয়।
মামা, তুমি এটাকে খেও না। তার জীবনের অনেক কষ্ট। ছোট থাকতে সে মা হারিয়েছে। তাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করছি। তুমি এত নিষ্ঠুর হইও না। কাকের এমন কথা শুনে বাঘের মনটা একদম নরম হয়ে যায়। আর তখন বাঘ এখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা শিয়াল আসছে হাঁটতে হাঁটতে কাকের বাসার কাছে। এসে দেখতে পেল একটা ছোট্ট ছানা। আরে, এ তো দেখছি একটা পাখির ছানা। কচি পাখি খেতে কত যে মজা আর সুস্বাদু! যে না খেয়েছে সে কখনো বিশ্বাস করবে না। দেখে তো মনে হচ্ছে এটা একটা কাকের বাসা। কাক আসার আগে এইখান থেকে খেয়ে চলে যায়, যাতে দেখতে না পায়। তারপর শিয়াল ছোট্ট ছানাটাকে খেয়ে এখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় রাস্তায় কাকের সাথে দেখা হয়ে যায়। তখন কাক শিয়ালকে বলছে, কি শিয়াল ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? মনে হচ্ছে দেখে খুব তাড়া তোমার। আমি কেন দ্রুত হাঁটছি তুমি বাসা গেলেই বুঝতে পারবে কেন আমার এত তাড়া। হ্যাঁ রে কাক, আমার যে একটু তাড়া। বাঘ মামা আমাকে তলব করেছে তার গুহায় এখনই যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি আমার বাসায় গেলাম। এসব কথা বলে শিয়াল আর কাক এখান থেকে চলে যায়। কাক বাসায় এসে দেখে তার এই ছোট্ট ছানাটা নেই। আর তখন সে খুবই কান্না করতে থাকে। আর তখনই দেখতে পায় শিয়ালের পায়ের ছাপ। এই দেখে কাক বলছে, এ তো দেখছি এটা শিয়ালের পায়ের ছাপ। সে এসে আমার ছানাটা খেয়ে গেছে। আর আমার সাথে সে মিথ্যা কথা বলেছে। বাঘ মামা তাকে তলব করেছে। আমি এখনই বাঘ মামার কাছে যাব, গিয়ে ওই শিয়ালের নামে নালিশ করে আসব। তারপর কাক সে বাঘের কাছে গেল। বাঘকে গিয়ে সব কথাই বলল। বাঘ তখন বলছে, ঠিক আছে কাক, তুমি কান্না করো না। আমি এখনই শিয়ালকে ডেকে আনছি, এনে এই বন থেকে তাকে তাড়িয়ে দিব। তারপর ঈগলকে বাঘ ডেকে বলল, এই ঈগল, তুমি এখনই শিয়ালের গুহায় যাও, গিয়ে শিয়ালকে বলো আমার সাথে এখনই দেখা করতে। ঠিক আছে মামা, আমি এখনই যাচ্ছি শিয়ালের গুহায়, আর বলবো আপনার সাথে দেখা করতে। তারপর ঈগল সে চললো শিয়ালের গুহার দিকে। শিয়ালের গুহার আগে শিয়ালের সাথে দেখা হয়ে যায়। আর তখন শিয়ালকে সব কথা বলে। ঠিক আছে ঈগল ভাইয়া, তুমি যাও, আমি এখনই বাঘ মামার সাথে দেখা করছি। তারপর শিয়াল বাঘের কাছে এলো। আর তখন বাঘ বলল, কিরে শিয়াল, তুই তো দেখছি বনের শান্তি নষ্ট করছিস। আমরা এখানে সবাই মিলেমিশে থাকি, আর তুই কি না কাকের বাচ্চা খেয়েছিস। এটার জন্য তোর শাস্তি হলো এই বনে আর কোনোদিনও তুই থাকতে পারবি না। এখনই এই বন থেকে চলে যা, আর না হয়তো আমি তোকেই মেরে ফেলবো। ঠিক আছে বাঘ মামা, আপনি বলেছেন, আমি আর এই বনে থাকবো না। তারপর শিয়াল এই বন থেকে সে চলে যায়। যেতে যেতে সে বলল, পাজি বাঘ, তোর কথায় আমি আজকে চলে যাচ্ছি। এটার প্রতিশোধ আমি একদিন নিবই। আমি হচ্ছি পণ্ডিত শিয়াল। তখন আমাকে তুই হাড়ে হাড়ে চিনবি আমি কি জিনিস।